আজ সিজনের জনপ্রিয় সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আজ এঁচোড়ের রেসিপি নিয়ে কথা বলবো। প্রধানত আমরা বাড়ি আর অনুষ্ঠান বাড়িতে এই রান্না সচরাচর খেয়ে থাকি। এই এঁচোড়ের রান্না আমরা সকলেই করে থাকি, তবে কিভাবে করলে এই রেসিপির স্বাদ অনেকটাই বাড়বে সেটাই আজ দেখব। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রীর হেসেল। দেরি না করে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। রেসিপির প্রথমেই 5টি বড় সাইজের আলু আর 700 গ্রাম এঁচোড় ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে 20 গ্রাম আদা খোলা ছাড়িয়ে ছোট করে পিস করে নিয়েছি। 10 থেকে 12 কোয়া রসুন আর 4টে শুকনো লঙ্কা। এবার মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে মিনিট 10 ভিজিয়ে এটা পেস্ট করে নেব। প্রথমেই 3টে মাঝারি সাইজের পেঁয়াজ একটু পাতলা করে কেটে নেব টমেটো আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। সবজিগুলো কেটে সেগুলোকে ধুয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম। মেন প্রসেসে যাব। এঁচোড় আর আলু সিদ্ধ করার জন্য কড়াই গরম করে তাতে পরিমাণ মতো জল দিয়ে 4 চামচ নুন আর 1 চামচ হলুদ দিয়ে সামান্য একটু নেড়ে নেব। জলটা একটু ফুটে উঠলে তার মধ্যে কেটে রাখা আলু আর এঁচোড় দিয়ে ঢাকা দিয়ে হাই ফ্লেমে মিনিট 15 রেখে দিলেই সিদ্ধ হয়ে যাবে আলু আর এঁচোড়। এখানে একটা কথা, যে কোনো সবজি সিদ্ধ করার জন্য আমরা নুন ব্যবহার করি। এখানে হলুদটা দিলে এঁচোড়ের মধ্যে যে কষ ভাবটা থাকবে সেটা চলে যাবে। সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড় আর আলুটা তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার একটা কড়াই গরম করে তাতে 100 গ্রাম সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সিদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু হাই রেখে দেব। খুব ভালোভাবে 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নিলেই হালকা একটা কালার চলে আসবে। ঠিক সেই সময় এঁচোড়গুলোকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই এঁচোড়গুলো তুলে নেওয়ার পর ওই একই তেলের মধ্যে সিদ্ধ করে রাখা আলুগুলো একইভাবে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট একটু নেড়ে সেগুলো একটা কালার চলে এলে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব। তেলটা একটু কমিয়ে সেই তেলের মধ্যেই ফোড়ন হিসেবে দিয়ে দেব 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। সামান্য একটু নেড়ে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে এক এক করে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো। প্রথমেই দিয়ে দেব পাতলা করে কেটে রাখা 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। সামান্য একটু নেড়ে নেব। পেঁয়াজের মধ্যে হালকা একটু ব্রাউন কালার চলে এলে পেঁয়াজ সেদ্ধ করার জন্য দিয়ে দেব 1 চামচ নুন। আবারও খুব ভালো করে একটু পেঁয়াজের সাথে নুনটাকে মিশিয়ে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে কেটে রাখা 3টে মাঝারি সাইজের টমেটো এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়তে থাকব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট একটু নেড়ে নিলেই টমেটো আর পেঁয়াজ থেকে জল ছাড়তে শুরু করবে। ঠিক ততক্ষণ অবধি আমি টমেটো আর পেঁয়াজটাকে নাড়তে থাকব। পেঁয়াজ আর টমেটো নরম হয়ে এলে ঝালের জন্য দিয়ে দেব 3টে লম্বা করে কেটে রাখা কাঁচা লঙ্কা। এখানে আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। কালারের জন্য দিয়ে দেব 1 চামচ হলুদ। খুব ভালো করে খুন্তির সাহায্যে হলুদের সাথে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেব। 2-3 মিনিট একটু ভালো করে নেড়ে নেওয়ার পর বেটে রাখা যে মশলা সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি আদা, রসুন আর শুকনো লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। খুব ভালো করে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের সাথে মশলাটাকে মিশিয়ে নেব। খুব ঘন ঘন নাড়তে থাকবো যাতে মশলাটা ধরে না যায়। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লো রেখে দেব। এবার সামান্য একটু জল দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষতে থাকবো। এইভাবে 4 থেকে 5 মিনিট খুব ভালো করে মশলাটাকে কষে নেব, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা ভাব না থাকে। মশলাটা ফুটতে শুরু করলে 1 চামচ ধনে গুঁড়ো আর কালারফুল করার জন্য দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও 1 মিনিট ধরে খুব ভালো করে নেড়ে নেব। এবার 1 চামচ গোলমরিচ দিয়ে মশলার সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। সামান্য জল অ্যাড করতে করতে খুন্তি দিয়ে খুব ঘন ঘন নাড়তে থাকবো। গ্রেভিটা যখন ফুটে উঠবে ঠিক সেই সময় নুন
আর টমেটোর টক ভাবটা ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করে নেব। ভালোভাবে মিশিয়ে নেব যাতে নুন আর চিনিটা খুব ভালোভাবে মিশে যায়। এবার সেদ্ধ করে ভেজে রাখা এঁচড়গুলো দিয়ে খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব, যাতে এঁচড়ের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে রান্না করলে রান্না দেখতে যেমন ভালো হয়, তেমনি তার স্বাদটাও হয় খুবই ভালো। হালকা করে আবারও একটু নেড়ে নেব। এঁচড়টা কষানো হয়ে গেলে সেদ্ধ করে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এবার খুন্তি দিয়ে খুব সাবধানে আলু আর এঁচড়টা মশলার সাথে মিশিয়ে নেব। সাবধানে এই কারণেই, আলু আর এঁচড়টা আগে থেকে সিদ্ধ হয়ে আছে, এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেই কারণেই খুব সাবধানে নেড়ে নিতে হবে। এবার একটু গরম জল অল্প অল্প করে অ্যাড করব আর খুন্তি দিয়ে মেশাতে থাকব। একেবারে অনেকটা জল দিয়ে দেবেন না, কারণ এই রেসিপিটা ঝোল হবে না, আবার সেমি গ্রেভিও হবে না, তাই জলের পরিমাণটা একটু মাঝামাঝি রেখে দেবেন। গ্রেভিটা ফুটতে শুরু করলে ওপর থেকে পাতলা করে কেটে রাখা ধনেপাতা দিয়ে আবারও একটু মিশিয়ে নিলেই তৈরি এঁচড়ের এই মজাদার রেসিপি। গরম গরম ভাত বা রুটির সাথে লাঞ্চ বা ডিনারে এটা আপনারা সার্ভ করতেই পারেন। খুবই সহজ, খুবই অল্প উপকরণে, খুবই কম সময়ের মধ্যে আপনারা এটা বানিয়ে নিতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এই রেসিপি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনারা উপকৃত হন, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, যাতে সব নোটিফিকেশান সবার আগে আপনার কাছে চলে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন